প্রথমত কথা হলো বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাংলাদেশের সমস্ত মুসলিম উম্মাহ আজকে এক মঞ্চে একত্রিত হবে যে আমরা ইনশাআল্লাহ ফিলিস্তিনের পক্ষে আছি, গাজার মাজলুমের পক্ষে রয়েছি। অচিরে আমরা এই আল-আকসাকে বিজয় করবো, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমাদের আল্লাহ রাসূলের ভবিষ্যৎ অবশ্যই সঠিক হবে, সত্য হবে, ঠিক কিনা বলেন? এই ইসরায়েল কুলাঙ্গাররা আমাদের ফিলিস্তিন মুসলমান ভাইদের উপর যেভাবে নির্যাতন করতেছে, যেভাবে নিপীড়ন করতেছে, শিশুদের উপর যেভাবে আপনার হত্যাযজ্ঞ করতেছে, এটা বরদাস্ত করার মতো না। ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। আমরা বাংলাদেশের মুসলমান জাগ্রত হয়েছি, রাজপথে নেমে এসেছি। ফিলিস্তিনের মুসলমানদেরকে অবশ্যই ইসরায়েলের হাত থেকে রক্ষা করেই ছাড়বো ইনশাল্লাহ। সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ হন। যদি আপনারা ঐক্যবদ্ধ হন, এই ইসরায়েলদের চিরস্থায়ী পতন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কত দেখবেন ফিলিস্তিনে আমাদের ভাইদের রক্তাক্ত লাশ, আর কত দেখবেন শিশুদের হাহাকার, আর কত দেখবেন ফিলিস্তিনের শিশুদের কান্না। তাই আমরা জিহাদ চাই, জিহাদ করে রক্ত দিয়ে শহীদ হয়ে প্রয়োজনে ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে রক্ষা করব। রমজান মাসে রোজা রাখা যেরকম সকলের জন্য ফরজে আইন, বর্তমান দাজ্জালের অনুসারী ইহুদিবাদ দখলদার সন্ত্রাসের বিরুদ্ধে সমগ্র মুসলিম জাতির জন্য জিহাদ করা ফরজে আইন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে সে জিহাদ করা তৌফিক দান করুন, বলে আমিন। তুমি আর যুদ্ধ করো না, তুমি আর সংঘাত করো না, তুমি আর অহংকার করো না। তুমি বহুত মারতেছো, 1 বছরের বাচ্চাকে মারতেছো, 2 বছর বাচ্চাকে মারতেছে, আবার 80 বছরের বুদ্ধকে মারতেছো। তোমার কি মনের ভিতরে কোনো দয়া মায়া নাই? তোমার ভিতরে কি মানুষের প্রাণ আছে না? কেমনে তুমি বোমা মারো, কেমনে তুমি আগুন জ্বালাই দাও, কেমনে তুমি গুলি করো? যে আশা তুমি করতেছো সে আশা তোমার হবে না। যে আগুন লাগাইছো ওই আগুনে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে গা।